আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যে পালাবদল। বিজেপির শাসন প্রতিষ্ঠা হতেই গঙ্গা নদীর পূর্ব পাড়ের পর পশ্চিম পাড়ে পৌরসভা ভদ্রেশ্বর এবং চন্দননগর কর্পোরেশনের বেশ কিছু কাউন্সিলরদের পদত্যাগ। হাওড়ার বালির পিতাম্বর লেনের জাতীয় সড়কের আন্ডারপাসের নিকাশি নালায় গ্যাস পাইপ লিক করায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। চুচুড়ার পেয়ারাবাগান রোডের 1964 সালের প্রতিষ্ঠিত কংগ্রেস কার্যালয় 2012 সালে দখল করে তৃণমূল কংগ্রেস। 2026-এ বিজেপি ক্ষমতায় আসার পর জাতীয় কংগ্রেস ওই কার্যালয় পুনরায় দখল নিল। চন্দননগর সার্কাস মাঠে জগদ্ধাত্রী পুজো কমিটি ও সুকান্ত পাঠাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। একই সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। আসছি বিস্তারিত খবরে। বোর্ড মিটিং বাতিল, ভদ্রেশ্বরের পর এবারে চন্দননগর। 5 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, বাকিরাও কি সেই পথেই? ইঙ্গিত সেরকমই। বোর্ড মিটিং বাতিল, ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর। 5 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, বাকিরাও কি সেই পথে? ইঙ্গিত সেরকমই। হুগলি চন্দননগর পৌর নিগমের চেয়ারম্যান, 2 জন বড় চেয়ারম্যান, 1 জন চেয়ারম্যান সহ 5 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। এর আগে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেছিলেন, যার সঙ্গে প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের যৌথভাবে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। মেয়র রাম চক্রবর্তী বলেন, তিনি শুনেছেন 5-6 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিয়েছেন পৌর নিগমের কমিশনারের কাছে, তবে কারা দিয়েছেন, কোন কোন ওয়ার্ডের কাউন্সিলর নিশ্চিত করে বলতে পারেননি তিনি। স্থানীয় সূত্রে মারফত জানা গিয়েছে 1 ও 2 নম্বর পৌর চেয়ারম্যান শামাদ আলী বিনয় চৌধুরী, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো, পৌর নিগমের চেয়ারম্যান স্নিগ্ধা রায়, কাউন্সিলর সুপ্রীতি দত্ত পদত্যাগ করেছেন। এদিন ছিল বোর্ড মিটিং, তা ক্যান্সেল করা হয়েছে বলে খবর। পরিস্থিতি তো আসবে যাবে, সেই পরিস্থিতির কতটা গুরুত্ব আছে কতটা গুরুত্ব নেই সেটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব যাদের হাতে আছে তারা করবে। কি শুনতে পাচ্ছি? আমরা এখনো পর্যন্ত কিছু শুনিনি। এটা শুনিনি এখনো পর্যন্ত। মানুষের মুখে বা এই সাংবাদিকদের মুখে শুনছি যে এ পদত্যাগ করেছে। তাদের নামগুলো জানতে পারলে আরো ভালো হতো। শুনছেন আপনি? আপাতত আমি একজনের নাম জানি। কালকে তাহলে বিরোধীরা অবশ্যই জেনেই হয়তো বলেছে। কাদের নাম জানতে পারছেন? কালকে একজনের নাম আমরা জানি, 27 নম্বর ওয়ার্ডের একটি ছেলে কাউন্সিলর, সে বোধহয় মেলে না। কি নাম? ওর নাম হচ্ছে ডাকনাম বিকি, এমনি ভালো নাম বিনয় সাউ। এইটুকু জানো। এই কারণ এখনো পর্যন্ত জানতে পারি। কালকে রাত্রির বেলায় রবীন্দ্র ভবনে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বেশ কয়েকজনকে দেখা গেছে, সঙ্গে মেয়রও। মানুষের মুখ আটকানো যায় না। আমি ব্যক্তিগত আক্রমণ করবো না বলে বাকিরাও করবে না, এটা কি বলা যায়? এটা বলা যায় না। তবে আমি বলবো, চন্দননগরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে সবাই মেনটেন করুক। চন্দননগরের সংস্কৃতিটাকে কেউ নষ্ট করাটা ঠিক হবে না। মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে, সেই ক্ষোভকে থামানো আমাদের পক্ষে সম্ভব না। 4 তারিখের পর এই যে কদিন হলো আপনি কর্পোরেশনে কোনো দুর্নীতি জানতে পেরেছেন? প্রচুর কমপ্লেন আসছে আমাদের কাছে। মোটা ফাইল জমা পড়ে গেছে। শুধু আমার কাছেই আসছে না, 15, 16 থেকে 17-তে আপনার সরকারকে বলুন, এই মুখ্যমন্ত্রী।
অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। তৃণমূলের হারের কারণে বোর্ড চালাতে সমস্যা বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের হারের পর হুগলি জেলায় কোনো পৌরসভায় এটাই প্রথম পদত্যাগ। চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভায় 22টি ওয়ার্ড রয়েছে। বিরোধী শূন্য এই পৌরসভার 2026 বিধানসভা নির্বাচনে প্রায় 14টি ওয়ার্ডে তৃণমূলের হার হয়েছে। ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভায় 13,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। ভদ্রেশ্বরেও বড় ব্যবধানে তার হার হয়েছে। বৃহস্পতিবার ভদ্রেশ্বর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে তৃণমূল কাউন্সিলররা তাদের পদত্যাগ পত্র জমা দেন। দলের হারের নৈতিক দায় নিয়ে ভদ্রেশ্বর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীও পদত্যাগ করেছেন। আগে থেকেই একাধিক পৌরসভায় অনিয়মের অভিযোগ সামনে আসছে। দফতরে মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন সেই সব পৌরসভায় তদন্ত হবে। ভদ্রেশ্বর পৌরসভার 8 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের ফলে আপাতত বোর্ড চালাতে অসুবিধা হবে না। তৃণমূল সূত্রের খবর, ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বেই বোর্ড চলবে। ভয়ের পরিবেশ এখানে কেউই তৈরি করেন, আগামী দিনও হয় বলে মনে হয়। আর নিয়োগের যদি প্রক্রিয়ার যদি কোনো দুর্নীতি থাকে সেটা তো তার মতো এটা তদন্ত। দলও আপনাদের সাপোর্ট করছে না এই ব্যাপারে? দলের সাথে আমার কারোর সাথে সেইভাবে কথা হয়নি, কারণ আমি কারোর সাথে আমি কথা বলে কিছু করিনি। আমি সমস্তটাই ব্যক্তিগত স্তরে। আমার ব্যক্তিগত কারণে আমি আমার যে চেয়ারম্যান পোস্ট এবং কাউন্সিলর পোস্ট কাউন্সিলর পদ শুধু কি মানুষের রায় মেনে নিয়ে সরে গেল? মানুষ যাকে ক্ষমতা দিয়েছে তারই কাজ করা উচিত। কিন্তু বিধানসভা বাদ দিয়ে পৌরসভায় তো অনেক কাজ থাকে যেখানে আপনারা বলেন যে কাজ উন্নয়নের জন্য মানুষ আপনাদের ভালোবাসে। হ্যাঁ করেছে, কিন্তু প্রধানত ভদ্রেশ্বরেরও মানুষ যে উন্নয়ন করেছি কি করিনি, কতটা করতে হবে সেটা তো পরের ব্যাপার, সেটা মানুষের ব্যাপার। ভদ্রেশ্বরও তো আমরা পিছিয়েই করেছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। তুমুল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে, শহর থেকে জেলা কাল বৈশাখীতে লন্ডভন্ড বাংলা, সঙ্গে মুষলধারের বৃষ্টি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। টানা কয়েকদিন চরম গরমের পর এদিন দুপুরে আকাশ কালো করে মেঘ দেখা যায়। দুপুরবেলাতেই সন্ধ্যার পরিবেশ সৃষ্টি হয় হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায়। কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টি। ঝোড়ো হাওয়াতে বেশ কিছু এলাকার দোকানের পলিথিনের ছাউনি থেকে শুরু করে টিনের চাল উড়ে যায় বলে খবর। কোথাও কোথাও গাছের ডাল ভেঙে পড়ে অসুবিধার সৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। তবে সেরকম ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নেই বলা যেতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন কালো মেঘ করে প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি চলে। কিছুক্ষণের ঝড়ে স্বস্তির নিঃশ্বাস আসে জনজীবনে। LMCL নিউজের হুগলি জেলার বিভিন্ন দিকের ঝড় বৃষ্টির ছবি ধরা পড়েছে। এদিন দুপুরে হাওড়া শহরেও প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে রাস্তায় পড়ার ফলে যান চলাচলে ব্যাহত হয়। ফোরসর রোড এবং তার আশেপাশের কয়েকটি এলাকায় ঝড়ের দাপটে রাস্তায় গাছ পড়ে যায়। পরে ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ওই বিভাগের সুপারভাইজার ভোলা নস্কর জানিয়েছেন, ফোরসর রোড ছাড়াও ডুমুরজোলা এবং মধ্য হাওড়ার বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে গিয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনারের বাংলোর সামনে একটি ল্যাম্পপোস্ট পড়ে যায়, ফলে যান চলাচলে ব্যাহত হয়। পুলিশ ওই পোস্টটিকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। শহরের পাশাপাশি গ্রামীণ হাওড়াতেও ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা গিয়েছে। পান্নুপাল ও দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ।
বালি বিধানসভা এলাকার জাতীয় সড়ক আন্ডারপাসের নিচে নিকাশি নালা দিয়ে ইন্ডিয়ান অয়েলের গ্যাস লিক করায় ব্যাপক চাঞ্চল্য। দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালি বিধানসভা এলাকা 1 নম্বর পিতাম্বর লেন জাতীয় সড়ক আন্ডারপাসের নিচে নিকাশি নালা দিয়ে গ্যাস লিক করার ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। বালি থানা এবং বালি দমকল বিভাগকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রথমে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সিএসসির কেবিল এই নিকাশি নালার নিচ দিয়ে গেছে। সেটাই শর্ট সার্কিট হয়ে গ্যাসের আকার নিয়ে নিকাশি নালার জল থেকে বেরোচ্ছে। ইলেকট্রিসিটি বন্ধ করতেই গ্যাস বেরোনো বন্ধ হয়। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে গ্যাস লিক হওয়ার জায়গায় বালি দিয়ে বন্ধ করা হয়। মল্লিকা বিশ্বেশ্বর চ্যাটার্জি স্ট্রিট যে রোডটা আসছে সিধা মল্লিকা ভবন 55 তলা যে লিঙ্ক করছে মুড়ি ফ্যাক্টরির কাছে এই জায়গাটা আছে। এটা দেখুন, এখানে কোনো পাইপ লাইন নেই, গ্যাসের লাইন নেই কোনো। এখান থেকে সিএসসির মোটা কেবল এসছে জলের ড্রেনের ভেতর থেকে। ওই লাইনটাই শর্ট করছে। কেন, যখন লাইনটা ও সুইচ অফ করলো মেন লাইন, তখন দেখি বুঝবুঝি যে উঠছিল জলের ভেতরে, সেটা বন্ধ হয়ে গেছে। এখন যাতায়াত বন্ধ করা হয়েছে। মেবি পুরনো যদি কোনো লাইন হতে পারে, সেটার জন্য আমরা যাতায়াত বন্ধ করিয়েছি। আর যদি কনফার্ম হয়ে যাবে না এটা সিএসসির লাইনের ফল্ট আছে, তাহলে তো যাতায়াত প্রচুর মানুষ এগুলো দিয়ে যাতায়াত করে, বালিঘাট যায়, বালিঘাট যায়। হ্যাঁ, দেখুন, যখন মানুষ জানতো না তখন যাতায়াত করছিল। জানার পরে আমাদের বালি থানা যে পুলিশ আছেন, আবার ফায়ার ব্রিগেডরা এসে রোডটা অবরোধ করে দিলেন যাতে কেউ যেতে না পারে। তারপরে আমরা নিজের কাজ এখানে করলাম। রহস্য রয়ে গেল না, সিএসসি ডিপার্টমেন্টের লোকরা এসছে, ওরা এসে বলছে আমরা এখানে সার্ভে করব, কি প্রবলেম আছে। তারপর রহস্য কিছু হয়নি। আমাদের যে হ্যাঁ দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুচুড়ার পেয়ারাবাগান রোডের 1964 সালের প্রতিষ্ঠিত কংগ্রেস কার্যালয় 2012 সালে দখল করে তৃণমূল কংগ্রেস। 2026-এ বিজেপি ক্ষমতায় আসার পর জাতীয় কংগ্রেস ওই কার্যালয় পুনরায় দখল নিল। চন্দননগর সার্কাস মাঠে জগদ্ধাত্রী পুজো কমিটি ও সুকান্ত পাঠাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। একই সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 906232
0433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তৃণমূলের বনিকে কাঁচরাপাড়ায় ঘোরালো বীজপুর থানার পুলিশ। তাকে ফের তোলা হলো আদালতে। অন্যদিকে ভাটপাড়ার তৃণমূল নেতা সন্টু সিং ও মন্টু রায়কে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়ার তৃণমূল নেতা বলে পরিচিত সন্টু সিং মন্টু রায় ভাটপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার। এদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাদেরকে হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো ভাটপাড়া থানার পুলিশ। এই দুজন ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল দাউদ ঘনিষ্ঠ বলে পরিচিত। দুজনই বিহারের বাসিন্দা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। কাঁচরাপাড়া 3 নম্বর ওয়ার্ড বাবু কোয়ার্টার নবীনপল্লী অঞ্চলে বনির ডেরায়। এখানে পুলিশ কোয়ার্টারের ভিতরে থরে থরে সাজানো পৌরসভার বালতি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই সমস্ত বালতি এখান দিয়ে বিক্রি পর্যন্ত করা হতো। এই অঞ্চলের কোয়ার্টার কে পাবে, কে থাকবে, সমস্ত হিসেবই করত বনি। এমনকি এই কোয়ার্টারে অসামাজিক কাজকর্ম চলতো বনির নির্দেশেই, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। শনিবার রাতে মন্দারমণি থেকে গ্রেফতার করে বনিকে নিয়ে আসা হয়। তারপরে ব্যারাকপুর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সেই এলাকাতেই বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো। পাশাপাশি এলাকার বাসিন্দারা পিছন থেকে চোর চোর স্লোগান দিচ্ছিল। বনির দাবি, তৃণমূলের নেতারা চুরি করেছে, তারা সব পালিয়ে গিয়েছে। তিনি চুরি করেননি, তাই তিনি পালাননি। শুধু 3 নম্বর ওয়ার্ড নয়, কাঁচরাপাড়া জুড়েই ছিল বনির দৌরাত্ম্য। তোমার এই দশা কিছু বলবে না? দলের জন্য তুমি দলের একটা পদও ছিল। কোন পদে আছো? যুব সভাপতি। যুব সভাপতি কোন দলে? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। এই দশা কেন? এই দশা কেন? আজকে তোমাকে হাফ প্যান্ট পরেছেন, কোমরে দড়ি, মানুষ অতিষ্ঠ, পিছনে চোর স্লোগান। হ্যাঁ বলো, আক্ষেপ আক্ষেপ আক্ষেপটা বলো। হ্যাঁ, আরে আক্ষেপটা বলো না। হ্যাঁ, দলের কর্মীরা কোথায়? তোমার দলের যারা নেতা তারা কোথায়? নেতারা পালিয়ে গেছে। শুনুন, যারা 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 তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে গেছে। যারা চুরি করেছে তারা পালিয়েছে। আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। বলছি, কারা চুরি করেছে? নামটা বলে দাও না। কমল অধিকারী নেই, জানি না কোথায়। ওই তো আর কে আছে? আর কে আছে? হ্যাঁ, আর কে আছে? ওই তো বললাম তো, কমল অধিকারীর কথা বললাম তো। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। কাঁচরাপাড়া যুব তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে 5 দিনের পুলিশি হেফাজতের পর ফের ব্যারাকপুর আদালতে তোলা হলো বীজপুর থানার পুলিশের পক্ষ থেকে। তার আগে তার বাড়ির এলাকা কাঁচরাপাড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে কোমরে দড়ি বেঁধে পুলিশ এলাকায় ঘোরায় তাকে। অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঋতু স্বাস্থ্য দিবস উদযাপনে ইটভাটার মহিলা শ্রমিক ও স্টেশনে থাকা অসহায় মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচার। অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঋতু স্বাস্থ্য দিবস উদযাপনে ইটভাটার শ্রমিক সহ স্টেশনে থাকা অসহায় মহিলাদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিকরণের প্রচার কর্মসূচি সংগঠিত করল আন্তর্জাতিক ঋতু স্বাস্থ্য দিবস। এই দিনটিকে ঋতু দিবস হিসেবে মেনে নেওয়ার মূল কারণ হল ঋতুচক্র, যা 28 দিন অন্তর
হয়। নারীর শরীরে 5 দিন তার অস্তিত্ব বিদ্যমান। ঋতুমতী নারী মাতৃত্বের মূল উৎস, তাই প্রকৃতির নিয়মে জীবনের ধারা গতি প্রকৃতি বজায় রাখতে ঋতুচক্রের গুরুত্ব অপরিসীম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই ঋতু নিয়েই মানুষের নানান লুকোচুরির শেষ নেই। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এখনো মানুষের মধ্যে মাসিক ঋতুচক্র নিয়ে যে সমস্ত অস্বাস্থ্যকর কুসংস্কার বা গোপনীয়তা বিদ্যমান, সেগুলো ভাঙার জন্য স্কুল কলেজগুলোতে নানান সচেতনতামূলক ক্যাম্প করার পাশাপাশি বেছে নেওয়া হয়েছে সমাজের মূল স্রোতের বাইরে অন্ধকার আবর্তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, অর্থাৎ স্টেশন চত্বরে বা রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোর পাশাপাশি রাজহাট, নোয়াপাড়া, ইটভাটার মুক্তাঙ্গন পাঠশালার মা ও মেয়ে এবং সুগন্ধা গোটুর ইটভাটায় বনানী পাঠশালার মা ও মেয়েদেরকে প্রথমে ভোরে ব্যান্ডেল স্টেশনে শুয়ে থাকা মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় ও নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কলা, কেক, চকলেট ও জামাকাপড় বিতরণ করা হয়। এরপর ইটভাটায় মহিলাদের ন্যাপকিন বিতরণ এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণের বিষয়টি জানানো হয়। নতুন সরকারের আর্জি, নতুন সরকারকে তাদের আর্জি, ফ্রিতে স্যানিটারি ন্যাপকিন এবং টিকাকরণের দ্রুত ব্যবস্থা করার জন্য। খুলেই দিতে হয়, কোনো লজ্জা নেই, কোনো লজ্জা করতে নেই। শোনো, এটা নিয়ে কোনো লজ্জা, এই যে লজ্জা ভাঙবার জন্যই আমরা এসেছি, এটা নিয়ে কোনো লজ্জা করতে নেই। এগুলো পুরুষরা বেটা ছেলেরাও কিনবে, এটা তোমাদের মা হওয়ার আসল জায়গা। লজ্জা পেও না, লজ্জা পেও না, তোমরা মা, এটার জন্য তোমরা মা হতে পারো, তাই লজ্জা করবে না। আমরা প্রত্যেককে, হ্যাঁ প্রত্যেককে দেবো, এটার জন্য সবকিছু ধরো, আমরা প্রত্যেকে দেবো। খুলে দিচ্ছি বলে লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই, তোমরা প্রত্যেকে ধরো 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 ধরো, মায়েদের জন্যই এনেছি আমি আজকে, ধরো। ছেলেরা আজকে এত। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 1964 সালের চুঁচুড়ার পেয়ারাবাগান রোডের কংগ্রেস কার্যালয় 2011 সালের পালাবদলের পর দখল করে নেয় তৃণমূল। 2026-এ আবারও পালাবদল, ক্ষমতায় বিজেপি। কংগ্রেসের সেই পুরনো কার্যালয় দখল নিল কংগ্রেস কর্মী সমর্থকরা। 1964 সালে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পেয়ারাবাগান রোডের কংগ্রেস কার্যালয় প্রতিষ্ঠা হয়। তৎকালীন কংগ্রেস নেতা গোপাল দাস নাগ এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন সময় এই কার্যালয়ে এসেছিলেন কংগ্রেস নেতা শান্তিমোহন রায়, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সৌমেন মিত্র, শৈলেন চ্যাটার্জি সহ বহু কংগ্রেস নেতা। 2011 সালে রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। 2012 সালে এই কার্যালয়ের দখল নেয় হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অর্পিতা ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, এই কংগ্রেস কার্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত সনদ ঘোষের কন্যা অর্পিতা ঘোষ। তিনি তার প্রয়াত বাবার নামে এই ভবনের নাম দেয় এবং এই ভবন থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কাজকর্ম চালিয়ে যেতে থাকেন। রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে আবারও পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে তৃণমূলের দখল করা বিভিন্ন দলীয় কার্যালয় ফিরিয়ে দিতে থাকে তৃণমূল নেতৃত্বরা। বহুদিন ধরেই পেয়ারাবাগান রোডের এই কংগ্রেস কার্যালয় কংগ্রেস কর্মীরা ফিরে পেতে বিভিন্ন জায়গায় দরবার করে আসছিল, কিন্তু কেউ তাদের কথায় সাড়া দেননি। 2026-এর পালা বদলের পর যখন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের দখল করা বেশ কিছু কার্যালয় ফিরিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব। চুঁচুড়া পেয়ারাবাগান রোডের এই কংগ্রেস কার্যালয় ফিরিয়ে দিতে অর্পিতা ঘোষকে কংগ্রেস কর্মীরা বলেন। এদিন কংগ্রেস কর্মীরা তাদের নিজেদের এই কার্যালয়ে দখল নেয়। কি বলছেন এক কংগ্রেস কর্মী এই কার্যালয় দখল নেওয়ার পর, শুনুন। যখন আমাদের খুব অল্প বয়স, আমরা ছাত্রাবস্থা থেকে এই পার্টি অফিস কংগ্রেসের অফিস দেখছি। এই কংগ্রেসের ফাউন্ডার মেম্বার হচ্ছেন, একজন বেঁচে আছেন কৃষ্ণপদ ঘোষ, আমাদের বাদজান্দা, আর একজন সনদদা, যার নাম দেখছেন ওপরে ছিল সনদ ঘোষ। তারাই এই অফিসটা প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ছাত্র রাজনীতি যখন করি তখনও এই পার্টি অফিসটা কংগ্রেস অফিস। 2011 সালে যখন নাকি পালা পরিবর্তন হলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন শাসন ক্ষমতায় এলো, 2012 সালে প্রায় জোর করে এই পার্টি অফিসটা কংগ্রেসকে উৎখাত করে জাতীয় কংগ্রেসের হাত থেকে কেড়ে নিয়ে এটাকে তৃণমূল কংগ্রেস অফিস কার্যালয় তৈরি করা হলো। আমরা তখন আপত্তি করেছিলাম, কোর্ট কাচারি হয়েছিল, আর ডিপার্টমেন্ট, সেখান থেকে আমরা সমস্ত কিছু করে আর ডিপার্টমেন্ট বলেছিল যে হ্যাঁ আপনারা আপনাদের সম্পত্তিটা আলাদা করুন আর পার্টি অফিসটা কংগ্রেস অফিসই থাকবে। কিন্তু পরবর্তীকালে যেহেতু তৃণমূল ক্ষমতায় ছিল, পুরো ব্যাপারটাই আজ তো জলের মতো পরিষ্কার, কিভাবে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটাই
মানে একদিকে রাজনৈতিক এবং প্রশাসনিক সমস্ত ক্ষমতা প্রয়োগ করে এটাকে তৃণমূলের কংগ্রেস অফিস বানিয়ে দেওয়া হলো। অন্যদিকে এই কার্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কৃষ্ণপদ ঘোষ কি জানাচ্ছেন এই সম্পর্কে শুনবো। 2012 সালের 6ই জুন আমাদের কংগ্রেসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়ে কংগ্রেস অফিসটা দখল করে নেয় এবং তারপরে এই অফিসটা ওরা বোর্ড ভেঙে দিয়ে সমস্ত আমাদের জিনিসপত্র নষ্ট করে দিয়ে ওরা এই অফিসটাকে তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে চালিয়ে যাচ্ছে। তার কারণ এটা ছিল তখন দখলদারি রাজত্ব ছিল দখলদারি রাজত্ব, সেই কারণেই এটা সুযোগ পেয়ে ওরা ওদের মানে এমপি এমএলএদের দিয়ে এবং অন্যান্য, যেহেতু অর্পিতা শাহ এই বাড়ির সেজমে তার দৌরাত্মে এটা দখল হয়েছে এবং তারা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। 15 বছর পর আবার কি আপনাদের অফিস ফিরে পেলেন? আমাদের 15 বছর বাদে আমরা আবার পুনরুদ্ধার করলাম, ফিরে পেলাম না, পুনরুদ্ধার করলাম। আমরা আমাদের সমস্ত এই এলাকার কংগ্রেসি কর্মী এবং কংগ্রেসি নেতারা মিলে আমাদের অফিসটা আমরা দখল নিয়েছি। এই বিষয়টা এখানকার যিনি জনপ্রতিনিধি তাকে জানিয়েছিলেন? এখানকার যিনি এমএলএ জনপ্রতিনিধি যিনি তাকে জানিয়েছিলেন? এমএলএকে জানি। এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি তাকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে বলেছি তুমি এসে দরজাটা খুলে দিয়ে বলছে এটা আমার বাবার অফিস, আমি দেবো না, যা খুশি তা করে নাও। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগর সার্কাস মাঠে জগদ্ধাত্রী পুজো কমিটি ও সুকান্ত পাঠাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। একই সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595।
প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কলাবিথিকা হুগলির উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তীর আয়োজন করল সদস্যরা। চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘ ভবনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলাবিথিকা হুগলির উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তীর আয়োজন করে সদস্যরা। চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে বৃহস্পতিবার সংস্থার ৩৫টি সংগঠন নৃত্য ও সঙ্গীত আবৃত্তিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে বর্ণময় করে তোলে। অনুষ্ঠানের শুরুতে কবিদের মাল্যদান করে শ্রদ্ধা জানানোর সঙ্গে অংশগ্রহণকারী সংগঠনগুলিকে স্মারক প্রদান করে সম্মান প্রদান করা হয়। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। শ্যামনগরে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিলেন তিনি। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে রাজ্যের আরেক মন্ত্রী প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শ্যামনগরে কর্মীদের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, SIR যখন শুরু হয় সেই সময় কিছু বাংলাদেশি তারা নিজেরা স্বেচ্ছায় পালিয়ে যায়। ওই সময় CPIM, তৃণমূল কংগ্রেস দুটো দলের লোকেরাই তাদেরকে আটকে ছিল। কিন্তু এখন সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার পশ্চিম বাংলায় সরকার চালাচ্ছে। তাদের সাফ কথা, কোনো অবৈধ বসবাসকারীকে পশ্চিম বাংলায় থাকতে দেবে না, তাই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে BSF এর মাধ্যমে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও কি জানান, শুনবো। SIR ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বহু লোক বাংলাদেশের দিকে পাড়িয়ে দিয়েছিলেন, তখন TMC CPM এর লোকেরা আটকে ছিল। এখন এই সরকার যখন শুরু করেছে হোল্ডিং হাউস ইত্যাদি, এবং যাদের অবৈধভাবে নাগরিক না হয়েও সরকারি সুবিধা পাচ্ছিল তাদেরকে বাদ দেওয়ার শুরু হয়েছে কাজ, তখনই আবার এই যে প্রায় কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে যারা অবৈধভাবে সুযোগ নিচ্ছে, তারা আবার ভারতে ছেড়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। তার জন্য হোল্ডিং হাউসও হচ্ছে, তাদেরকে অস্থায়ীভাবে রেখে তারপরে পার করা হবে। নিজের থেকেই চলে যাবে যারা SIR এ বাদ গেছে, সেই সব পরিবার কোনো ডকুমেন্ট ছাড়াই এখানে থাকছিল, আর তারা কোনো সুবিধা পাবেন না। শান্তনুর বাড়ির সামনে যে পুকুর, সে পুকুরে মোবাইল ফেলে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত ওই পুকুরেই রয়েছে, সেটাই কি উদ্ঘাটন মেন? এখানে মোবাইল ফেলো, এর আগের MLA একজন ফেলেছিল, সে তো বাঁচেনি। মোবাইল লুকিয়ে রেখে তো আর বাঁচা যাবে না, আইন তো ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। অনেক পুরপ্রধান, অনেক প্রধান, আর তাকে মা বলি, যেমন প্রকৃতিকে মা বলি, গাছপালাকে মা বলি, গঙ্গাকে মা বলি, গরুকেও মা বলি। আর এটা এমনি বলিনি, আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে তাকে লালন পালন করেছেন, উপকার পেয়েছেন। গরু কোনো ক্ষতি করে না কারো, বাচ্চা সামনে এলো মারে না থাকে। তার মূত্র, তার গোবর থেকে আরম্ভ করে তার চামড়া, তার শরীরের প্রত্যেকটি অংশ বেঁচে থাকতে সে শ্রম দেয়, সে দুধ দেয়, গোবর দেয়। মরে গেলে তার শরীরের সব জিনিস আমাদের কাজে লাগে। পশু তৈরি করেছেন ভগবান, ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায় বেশি, তাকে এখন দুনিয়ায় সব জায়গায় নিয়ে যাচ্ছে। আমি হরিণঘাটা থেকে আসছি, এখন গির প্রজাতির গরু গুজরাট থেকে আমরা নিয়ে এসে এখানে চাষ করছি। সেই গরু নিয়ে গেছে ব্রাজিল, তাকে উন্নত করেছে, 50-60 লিটার দুধ দেয়। ভারতীয় গোবংশ সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, আর তার মতো পবিত্র উপকারী প্রাণী পৃথিবীতে নাই। তার সঙ্গে বাকি পশুর মতো ব্যবহার আমরা করতে পারি না। দেশে আইন আছে, গোহত্যা বন্ধ করার আইন নাই এখনো, কিন্তু গরুকে যদি কেউ হত্যা করতে যায় তার জন্য আইন আছে, কিভাবে কি করবে অনুমতি। সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। সুকান্ত পাঠাগার ও জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা ও রবীন্দ্র নজরুল সন্ধ্যা। সুকান্ত পাঠাগার এবং জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা ও রবীন্দ্র নজরুল সন্ধ্যা। চন্দননগর সার্কাস মাঠ, জগদ্ধাত্রী পুজো কমিটি ও সুকান্ত পাঠাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য রবীন্দ্র নজরুল সন্ধ্যার। মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ,
চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর সবিতা দাস, বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাকেশ খান, পুজো কমিটির সভাপতি রতন ঘোষ, সম্পাদক জয়ন্ত সরকার সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে আরও সমৃদ্ধ করে তোলার আহ্বান জানান। রবীন্দ্র নজরুল সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকেরা। স্মার্ট জগদ্ধাত্রী পুজোর মাননীয় সভাপতি শ্রী রতন ঘোষ মহাশয়, সম্পাদক বন্ধুবর জয়ন্ত সরকার মহাশয়, পাঠাগারের সেক্রেটারি ঋতব্রত, শুভব্রত মৌলিক, শুভব্রত মহাশয়, আমাদের ডক্টর রাকেশ খান, আমাদের এই মণ্ডলের সভাপতি বোন সুনন্দা, সঞ্চালিকা ক্যামেলিয়া, আমাদের সংগঠনের ইউনিটের এখানকার শক্তিকেন্দ্র প্রমুখ বোরাদা, উপস্থিত নাগরিকবৃন্দ। আমাদের একটা বিশেষ বৈঠক ছিল। আমরা কোর্ট নূপুর রায় ও সোনিয়া বর্মনের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।